আজকে আমরা জানবো ট্যান্ডেম লিফটিং সম্পর্কে। ট্যান্ডেম লিফটিংটা কি? যখন আমরা কোনো একক বৃহৎ আকৃতির অথবা অনেক ভারী লোডকে একক কোনো ক্রেনের সাহায্যে অথবা কোনো উত্তোলক যন্ত্রের সাহায্যে উত্তোলন করতে পারি না, তখন আমাদেরকে এই ট্যান্ডেম লিফটিংটা ব্যবহার করতে হয়। ট্যান্ডেম লিফটিং হলো দুই বা তার অধিক ক্রেনকে একত্রে সমন্বয় করে কোনো একটা ভারী লোডকে উত্তোলন করা। যেমন আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি একটা ট্যান্ডেম লিফটিং, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অধিক ভারী লোডকে একক কোনো ক্রেন অথবা উত্তোলক যন্ত্র দিয়ে উত্তোলন করা সম্ভব নয় বলে এই লোডটাকে দুটি ক্রেনের সাহায্যে উত্তোলন করা হচ্ছে। এই লিফটিংটাকে মূলত ট্যান্ডেম লিফটিং বলে। মনে রাখতে হবে, ট্যান্ডেম লিফটিং আমাদের সর্বশেষ অপশন, অর্থাৎ যখন আমি কোনো একটা লোডকে একক কোনো ক্রেন অথবা উত্তোলক যন্ত্রের সাহায্যে উত্তোলন করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু ট্যান্ডেম লিফটিং করা যাবে না। মনে রাখবেন, ট্যান্ডেম লিফটিং অনেক বিপজ্জনক একটি উত্তোলন পদ্ধতি বা লিফটিং প্রসেস। আমাদের কাছে যখন কোনো বিকল্প উপায় নেই, সেই ক্ষেত্রে অধিকতর প্ল্যানিংয়ের মাধ্যমে এবং যথেষ্ট পরিমাণ সেফটি মেজর গ্রহণ করার পরেই শুধু এই ট্যান্ডন লিফটিং করা যাবে। ট্যান্ডন লিফটিং শুধু তাদের মাধ্যমে পরিচালনা করা যাবে যারা অভিজ্ঞ, অর্থাৎ একজন অভিজ্ঞ লিফটিং সুপারভাইজার, ক্রেন অপারেটর, রিগারম্যান এবং সিগন্যালম্যান। একই সাথে আমাদেরকে প্রপার লিফটিং প্ল্যানের মাধ্যমে আমাদেরকে ট্যান্ডম লিফটিংটি করতে হবে। মনে রাখতে হবে, ট্যান্ডম লিফটিং সবসময় অধিকতর ঝুঁকি সৃষ্টি করে এবং ট্যান্ডম লিফটিংয়ে বিপদ ঘটার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য যথেষ্ট সতর্কতা এবং নিরাপত্তা প্ল্যানিং ব্যতীত ট্যান্ডন লিফটিং করা যাবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।